আপনি কি জানেন, পৃথিবীর সর্বোচ্চ শিখরে উঠতে গিয়ে শত শত মানুষ হারিয়েছে তাদের জীবন। মাউন্ট এভারেস্ট পৃথিবীর শীর্ষস্থান, যা প্রতিদিন সাহসী পর্বতারোহীদের আকর্ষণ করে, কিন্তু এটি এমন এক স্থান যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু এবং জীবনের মধ্যে একটি সূক্ষ্ম সীমানা তৈরি করে। আজ আমরা জানব মাউন্ট এভারেস্টের ইতিহাস, রহস্য এবং সেই সাহসীদের সম্পর্কে যারা এই শিখরে পৌঁছানোর জন্য জীবন বাজি রেখেছিল। চলুন শুরু করা যাক। মাউন্ট এভারেস্ট, যেটি শেরোপা ভাষায় সাগরমাথা এবং তিব্বতীয় ভাষায় চোমোলাংমা নামে পরিচিত, এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা প্রায় ৮,৮৮৪ মিটার। ১৮৫৬ সালে ব্রিটিশ অভিযাত্রী স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এই পর্বতটির নামকরণ করা হয়। এটি তিব্বত ও নেপালের সীমান্তে অবস্থিত এবং এই পর্বতটি মানুষের জন্য এক গভীর রহস্য হয়ে দাঁড়িয়েছে। মাউন্ট এভারেস্ট শুধু একটি চ্যালেঞ্জ নয়, এটি এক প্রাণঘাতী যাত্রাও বটে। প্রতি বছর শত শত অভিযাত্রী এর শিখরে ওঠার চেষ্টা করেন, কিন্তু এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু সাহসের পরীক্ষা নয়, জীবনকে ঝুঁকিতে ফেলা। ১৯৯৬ সালে এভারেস্ট ডিসাস্টার নামে পরিচিত এক ঘটনা ঘটে, যেখানে ৮ জন অভিযাত্রী মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর পেছনে একাধিক কারণ, যেমন অক্সিজেনের অভাব, তীব্র তাপমাত্রা এবং সময়সীমা দায়ী ছিল। এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য অভিযাত্রীরা যেসব কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি এক রহস্যের মতো। অক্সিজেনের অভাব, তীব্র ঠান্ডা এবং দুর্ঘটনাগুলোর কারণে মৃতদেহগুলি সেখানেই পড়ে থাকে। আজও প্রায় ২,০০০-এরও বেশি মৃতদেহ শিখরের আশপাশে পড়ে আছে, যা শিখরে ওঠার বিপদের কথাই বলে। এভারেস্ট অভিযানের জন্য শেরোপাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জীবনের ঝুঁকি নিয়ে পথ তৈরি করে মাউন্ট এভারেস্টের অচেনা রাস্তায় অভিযাত্রীদের সাহায্য করেন। শেরোপারা পৃথিবীর একমাত্র মানুষ যারা এই ভয়ঙ্কর শিখরে অবাধে চলাচল করতে পারেন। তাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। এভারেস্টের শিখরে উঠতে গিয়ে যে সাহসিকতা, ত্যাগ এবং সংগ্রাম রয়েছে, তা আমাদের শেখায় এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে কিভাবে গ্রহণ করতে হয়। কিন্তু মাউন্ট এভারেস্টের এই রহস্যময় শিখর আজও কোটি মানুষের কল্পনা রয়েছে। আপনার কি মনে হয়, মাউন্ট এভারেস্টের রহস্য সমাধান করা কি আদৌ সম্ভব, নাকি এটি এক চ্যালেঞ্জ হিসেবে পৃথিবীতে রয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।